নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার শুভঙ্কর শাস্ত্রী। আজকে আমি 2025 সালে কর্কট রাশি বা লগ্নে জাতক জাতিকাদের কেমন যাবে এই 2025 সাল, সেটা নিয়ে আপনাদের সঙ্গে আমি এসেছি। তো সবার প্রথম বলি, 2025 সাল হচ্ছে সংখ্যাতত্ত্ব অনুযায়ী মঙ্গলেরই বৎসর। তো কর্কট রাশি লগ্নে জাতক জাতিকাদের যদি আপনাদের জন্মছকের মধ্যে মঙ্গল যদি ভালো থাকে, তারা আপনারা ভালো অ্যাডভান্টেজ পাবেন। আর যদি মঙ্গল আপনাদের জন্মছকের মধ্যে কোনোভাবে পাপ পীড়িত থাকে কিংবা নিচস্থ থাকে কিংবা মাঙ্গলিক দোষ তৈরি করে রাখে, তাহলে আপনারা সেখান থেকে ততটা ভালো অ্যাডভান্টেজ পাবেন না। যতটা আপনারা এক্সপেক্টেড করছেন ততটা কিন্তু পাবেন না। আপনাদের কর্কট রাশি বা লগ্নে জাতক জাতিকাদের মঙ্গল হচ্ছে রাজ্যকারী প্ল্যানেট, যে কিনা একটা মূল ত্রিকোণ আর কেন্দ্রের অধিপতিত্ব পেয়েছে। তো অবশ্যই যদি আপনাদের জন্মছকের মধ্যে মঙ্গল ভালো থাকে, মঙ্গল যদি শুভ থাকে, অবশ্যই আপনারা সেখান থেকে ভালো অ্যাডভান্টেজ পাবেন। আর যদি মঙ্গল আপনাদের জন্মছকের মধ্যে কোনোভাবে নিচস্থ কিংবা মাঙ্গলিক দোষ তৈরি করে রাখে বা মঙ্গল যদি কোনোভাবে পাপ পীড়িত থাকে, তাহলে আপনারা ততটা কিন্তু ভালো অ্যাডভান্টেজ পাবেন না যতটা আপনারা এক্সপেক্টেড করছেন। তো কর্কট রাশি লগ্নে জাতক জাতিকাদের 2025 সাল কেমন যাবে, কোন কোন দিকে তারা ভালো অ্যাডভান্টেজ পাবে, কোন কোন দিকে তারা ভালো অ্যাডভান্টেজ পাবে না, সম্পূর্ণ ভিডিওটা আপনাদের সঙ্গে আমি তুলে ধরবো। ভিডিওটা শুরু করার পূর্বে একটা কথা আপনাদেরকে বলি, যারা এখনো পর্যন্ত আমার ভিডিওটি সাবস্ক্রাইব কিংবা লাইক কিংবা কমেন্ট করেননি, তো আপনারা অবশ্যই সেটা করে দিন। তো সবার প্রথমে একটা কথা বলি, গ্রহদের অবস্থান, এই যে ট্রানজিট, এর উপরে ভিত্তি করে আমি কিন্তু আপনাদের সঙ্গে সম্পূর্ণ ভিডিওটি তুলে ধরি। তো সবার প্রথম আরেকটা কথা বলছি, বৃহস্পতি আপনাদের জন্মছকের মধ্যে একাদশ স্থানে থাকবে 15ই মে পর্যন্ত। তো 15ই মের পর কিন্তু বৃহস্পতি আপনাদের একাদশ স্থান থেকে দ্বাদশ স্থান মানে মিথুন রাশিতে কিন্তু প্রবেশ করবে। তো একাদশ স্থানে বৃহস্পতি থেকে কিন্তু আপনাদেরকে যথেষ্ট পরিমাণে সোর্স অফ ইনকাম, যথেষ্ট পরিমাণে বছরের প্রথমের দিকে ভালো করাবে। তো সন্তান প্রাপ্তি যাদের হচ্ছে না, তাদের কিন্তু সন্তান প্রাপ্তির যোগ রয়েছে। তো যারা কিন্তু বিয়ে করতে চাইছেন কিন্তু কোনোভাবে বিয়ে করতে পারছেন না, তাদেরও কিন্তু বিবাহের জন্য অত্যন্ত শুভ সময় এই 2025 সালে 15ই মে পর্যন্ত। কিন্তু সন্তানের এডুকেশনের সেক্টরে কিন্তু একটু সমস্যা কিন্তু আপনাদেরকে করাবে। তো 15ই মে পর যখন বৃহস্পতি আপনাদের একাদশ স্থান থেকে দ্বাদশ স্থান মানে মিথুন রাশিতে যখন প্রবেশ করবে, তখন কিন্তু বৃহস্পতি কিন্তু আপনাদের আয়ের থেকে ব্যয়টা কিন্তু যথেষ্ট পরিমাণে বৃদ্ধি করাবে। পিতার একটু শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু আপনাদেরকে যথেষ্ট পরিমাণে ভোগাবে। পিতার হেলথ কিন্তু ভালো থাকবে না, পিতার কিন্তু নার্ভের সমস্যা হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল পরিমাণে থাকবে। এই একাদশ স্থান 15ই মের পর একাদশ স্থান থেকে যখন দ্বাদশ স্থানে বৃহস্পতি যাবে, কিন্তু সেই সময় কিন্তু আপনাদের লিভার ফাংশনের সমস্যা, গ্যাস রিলেটেড সমস্যা, ঠান্ডা লাগার সমস্যা, স্কিন রিলেটেড সমস্যা কিন্তু আপনাদেরকে বৃহস্পতি সেই সময় কিন্তু করাবে। তো আপনারা অবশ্যই কিন্তু সাবধানে থাকুন, খাওয়া দাওয়ার প্রতি একটু রেস্ট্রিকশন করুন। আর ছোটো মোটো কিছু যদি আপনাদের সমস্যা হয়ে থাকে, কোনো বড় কোনো ডক্টরে আপনারা কনসালটেন্সি নিতে ভুলবেন না। শনি ঢাইয়া থেকে 31শে মার্চ অবধি কিন্তু শনি কিন্তু আপনাদের মানে 31শে মার্চ পর কিন্তু শনি ঢাইয়া কিন্তু কেটে যাবে। শাস্ত্রে একটা কথা উল্লেখ আছে, শনি ঢাইয়া যেই বছর কাটে কিংবা শনির সাথে সাথে যে বছর কাটে, ঠিক আছে, সে বছর কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো রেজাল্ট কিন্তু সেই রাশি বা লগ্নে জাতক জাতিকাদের দিয়ে থাকে। তো আমি বলবো 2025 সালে 31শে মার্চের পর যখন আপনাদের রাশি সাপেক্ষে শনি ঢাইয়া কেটে যাবে, তো আপনাদের জন্য একটা গোল্ডেন সময় কিন্তু আসতে চলেছে 2025 সালে 31শে মার্চের পর কর্কট রাশি বা লগ্নে জাতক জাতিকাদের। আমি জানি অনেক কর্কট রাশি বা লগ্নে জাতক জাতিকাদের আপনারা অনেকটাখানি চিন্তিত ছিলেন, মানসিক ডিপ্রেশনে ভুগছিলেন, কোনো কাজ কিন্তু হট করে কিছু না হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল পরিমাণে দেখাচ্ছে। আপনারা বিজনেসের দিক থেকে ততটা ভালো রেজাল্ট পায়নি, আপনারা কর্মের জন্য যথেষ্ট পরিমাণে চেষ্টা করছেন কিন্তু আপনারা ভালো কর্ম কিন্তু পাচ্ছিলেন না। তো আমি বলবো 31শে মার্চের পর যখন আপনাদের শনির ঢাইয়া কেটে যাবে, তখন কিন্তু আপনাদের জন্য ফ্যান্টাস্টিক একটা সময়।
ফ্যান্টাস্টিক সময়, সব দিক থেকে কিন্তু আপনারা পজিটিভ রেজাল্ট পাবেন। তো যারা বিবাহিত মহিলা, কী কী দিক থেকে আপনারা ভালো অ্যাডভান্টেজ পাবেন? তো বিবাহিত মহিলাদের দেখবেন আপনাদের হাজব্যান্ডের ডেভেলপমেন্টের জায়গায় যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পাবে। তো যে সকল জাতক জাতিকারা কর্মের জন্য চেষ্টা করছিলেন তাদের কিন্তু হঠাৎ কর্মপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু দেখা যাবে। শরীর স্বাস্থ্য নিয়ে যারা ভুগছিলেন তাদের কিন্তু শরীর স্বাস্থ্য অনেকটাখানি রেকটিফাই হয়ে যাবে। আর যারা মানসিক ডিপ্রেশনে ভুগছিলেন তাদের কিন্তু মন মানসিকতা যথেষ্ট পরিমাণে ভালো হতে থাকবে। শনি আপনাদের নবম স্থানে মধ্যে এসে আপনাদেরকে আধ্যাত্মিকতা, স্পিরিচুয়ালিটি, ভগবানের প্রতি শ্রদ্ধা কিন্তু যথেষ্ট পরিমাণে বাড়াবে। শনি কিন্তু আপনাদের জন্মছকের নবম ভাবের মধ্যে বসে কিন্তু তার সপ্তম দৃষ্টি পড়ছে কোথায়? তৃতীয় ভাবের মধ্যে। তো আপনাদের কর্মের মধ্যে যোগাযোগ কিন্তু বৃদ্ধি করাবে। আপনাদের যে কোনো কিছু কাজ হট করে হতে চাইছিল না সেটা কিন্তু মানে মানে হট করে হতে চাইছিল না সেটা কিন্তু আপনাদের যথেষ্ট পরিমাণে হওয়ার সম্ভাবনা প্রবল পরিমাণে আমি দেখতে পাচ্ছি। ছোট ভাই বোনদের আপনাদের শরীর স্বাস্থ্য কিন্তু যথেষ্ট পরিমাণে আপনাদের ভালো থাকবে। শনি দশম দৃষ্টি পড়ছে কোথায়? আপনার লগ্ন সাপেক্ষে ষষ্ঠ ভাবের মধ্যে। তো আপনাদের একটা কথা বলে দিচ্ছি, কর্মপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু যথেষ্ট পরিমাণে থাকবে, কিন্তু কর্মের মধ্যে একটু ছোটো মোটো প্রেসার কেট কিন্তু আপনাদেরকে নিয়ে চলতে হবে। 18 মে অবধি রাহু কিন্তু আপনার রাশি সাপেক্ষে নবম স্থানের মধ্যে থাকবে। 18 মে অবধি কিন্তু রাহু কিন্তু আপনাদের নবম স্থানের মধ্যে থাকবে। তো 18 মের পর রাহু যখন আপনাদের নবম স্থান থেকে অষ্টম স্থানের মধ্যে যাবে সেই সময় কিন্তু একটু সমস্যা কিন্তু আপনাদের তৈরি করাবে। কি কি দিক থেকে? আপনার হেলথের সমস্যা কিন্তু সমস্যা হওয়ার সম্ভাবনা, আপনার প্রিয়জনের একটু শরীর স্বাস্থ্য খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা, তো হঠাৎ কিছু অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু আপনাদের থাকবে। অপরদিকে কেতু 18 মের পর যখন কেতু আপনাদের লগ্ন সাপেক্ষে দ্বিতীয় ভাবের মধ্যে আসবে সেই সময় কিন্তু আপনাদের কথাবার্তা বলার ক্ষেত্রে একটু সমস্যা কিন্তু আপনাদের সম্মুখীন হতে হবে। তো সেই কারণে আপনাদের অকারণে শত্রুতা বৃদ্ধি পাবে। তো আপনাদের সেভিংসের জায়গায় একটু সমস্যা তৈরি করতে পারে। তো কেতু আপনাদের মধ্যে গোপনীয় ভাবটাকে যথেষ্ট পরিমাণে বৃদ্ধি করাতে পারে। তো এই দিক থেকে কিন্তু আমি সমস্যা দেখতে পাচ্ছি। তো আমি বলবো 2024 সাল থেকে 2025 সাল কিন্তু কর্কট রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জন্য যথেষ্ট পরিমাণে শুভ সময় আর যথেষ্ট পরিমাণে পজিটিভ সময়। তো আমি বলবো প্রত্যেক দিন দুবার করে আপনারা হনুমান চালিসা পাঠ করুন, আপনারা ভালো কিন্তু রেজাল্ট পাবেন প্রত্যেক দিন দুবার। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। তো এরপরে আমি নিয়ে আসবো সিংহ রাশি বা লগ্নে জাতক জাতিকাদের 2025 সাল কেমন যাবে। প্রত্যেকটা ভিডিও কিন্তু আপনাদের সঙ্গে আমি তুলে ধরবো। তো ভিডিওটা শেষ করার পূর্বে একটা কথা বলি, যারা এখনো পর্যন্ত আমার ভিডিওটি সাবস্ক্রাইব কিংবা লাইক কিংবা কমেন্ট করেননি তো আপনারা অবশ্যই করে দিন, আর শেয়ার করতে আপনারা ভুলবেন না। নমস্কার, ভালো থাকুন, সুস্থ থাকুন।